মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে তুমি মাফ করে দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ তার রেখে যাওয়া প্রিয়তমা সহধর্মিণী দেশ ও জাতির জন্য আল্লাহ মৃত্যু সংগ্রাম আর যুদ্ধ করে গেছেন, কষ্ট ক্লেশ করে গেছেন, আল্লাহ তাকে তুমি উত্তম বদলা নসিব করো। মহাক্কা কালিমাতে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ আমরা আমাদের নেত্রীর জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে মহান আল্লাহ তাআলা যেন ওনার ভুল ত্রুটি ক্ষমা করে ওনাকে যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস ওনাকে দান করেন, এবং একই সাথে আমাদের প্রয়াত প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার পাশে আমাদের নেত্রীকে শায়িত করা হয়েছে, আমাদের নেতা, মহান স্বাধীনতার ঘোষক, যিনি নিজ হাতে যুদ্ধ করে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ 1971 সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার জন্য আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন। যে আমাদের নেত্রীর উপর কত অন্যায় অত্যাচার নির্যাতন চালানো হয়েছে, এই জিয়া পরিবারের উপর কত নির্যাতন চালানো হয়েছে, তারপরও ওনারা বাংলাদেশের মানুষকে ছেড়ে যাননি এবং বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য সারাটি জীবন ওনারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। এবং এখনো আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য উনি লড়াই করে যাচ্ছেন। আসুন আজকে আমরা এই দিনে প্রতিজ্ঞা করি যেন আমরা আমাদের শোককে শক্তিতে পরিণত করতে পারি এবং আমাদের নেতা, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হতে যাচ্ছেন ইনশাল্লাহ, আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বিএনপিকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, যে গণমানুষের দলে বিএনপিকে পরিণত করেছেন, আমরা যেন বিএনপি জনগণের সাথে থেকে, জনগণের পাশে থেকে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলি। এবং